আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো সময় আমার রূহটাকে কব্জ করে নিতে পারেন, রূহটাকে বের করে নিতে পারেন। আমি এই ভয় নিয়ে যখন আমি নামাজে দাঁড়াই, আমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি মনে করি এটাই আমার জীবনের শেষ তেলাওয়াত, আর হয়তো আমি তেলাওয়াতের সুযোগ পাব না। যখন আমি আর রহমানির রহিম তেলাওয়াত করার সুযোগ পাই, আমি মনে করি আর হয়তো এটাই হয়তো আমার জীবনের শেষ তেলাওয়াত, আর হয়তো সামনে আর তেলাওয়াত করতে পারবো না। যখন মালিক ইয়াউমিদ্দিন বলার সুযোগ পাই, তখন আমি মনে মনে ভাবি হয়তো এটাই আমার জীবনের শেষ তেলাওয়াত, আর হয়তো আমি তেলাওয়াত করতে পারবো না, এখানে হয়তো আমার জীবনের সমাপ্তি ঘটে যাবে। এভাবে আমি 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করি। আমি এভাবে নামাজ আদায় করি। আব্দুল্লাহ বলে, বন্ধু আইসম, এই কারণেই তোমার আমল এত সুন্দর, তোমার আখলাক এত সুন্দর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে বান্দার নামাজ সুন্দর, তার আমল সুন্দর, কারণ নিশ্চয়ই নামাজ অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বান্দাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন, খলিফা নিযুক্ত করবেন, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা বৈঠক করছিলেন, পরামর্শের বৈঠক করছিলেন। কেমন বৈঠক? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন যে, ফেরেশতা আমার, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই, মাটির মানুষ দুনিয়াতে প্রেরণ করতে চাই, এতে তোমাদের মতামত কি? তোমরা কি বলো? তো ফেরেশতারা বলছিল, আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, আমরাই তো আপনার কুদরতি পায়ে সেজদা করি, আমরা আপনার তাসবিহ পাঠ করি, তাহলে এই মাটির মানুষ দুনিয়াতে প্রেরণ করে কি লাভ? এই মাটির মানুষ দুনিয়াতে গিয়ে তারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, বিভিন্ন খারাপ কাজের সাথে তারা জড়িত থাকবে, তাদেরকে দুনিয়াতে প্রেরণ করে কি লাভ? আল্লাহ বলছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক তেমনি ভাবে এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করতেছেন। কি গর্ব? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা লক্ষ্য করে দেখো, 22টি এলাকায় কবরস্থান রূহের মাগফিরাতের কামনায়, মুর্দাগানদের রূহের মাগফিরাতের কামনায় একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মাহফিলে আমার বান্দারা একমাত্র আমার মহব্বতে, কোরআনের মহব্বতে সমবেত হয়েছে, উপস্থিত হয়েছে। ও আমার ফেরেশতারা, তোমরা তো বলছিলে আমার বান্দাগুলো দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে, বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হবে, কিন্তু না না, তারা আমি আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে তারা কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছে, উপস্থিত হয়েছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে যে বান্দারা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছে, আমি আমার বান্দাদেরকে আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরাই দিব না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এতে আমাদের লাভ না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন বান্দাদের 5টি গুণ বর্ণনা করেছেন, 5টি গুণ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا الله بولن إنما المؤمنون الذين إذا ذكر الله
ওয়াজিলাত কুলুবুহুম, আমার প্রকৃত মুমিন বান্দা তারা যাদের মধ্যে 5টি গুণ থাকবে। কয়টি গুণ বাবা? আওয়াজ দিয়ে বলেন কয়টি গুণ? যাদের মধ্যে 5টি গুণ থাকবে তারাই হলো আমার প্রকৃত মুমিন বান্দা। 1 নম্বরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। তাদের অন্তর আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। কেন কাঁপবে? মুমিন বান্দা ভালো করে জানে, যদি আমি কোনো অপরাধ কাজ করি, যদি কোনো আমি গুনার কাজ করি, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু একজন জানবে, তিনি কে? আমি যদি কোনো অপরাধ কাজের সাথে আমি জড়িত থাকি, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি হলেন আমার আল্লাহ। আর এই বিষয়টা যার অন্তরে থাকবে, যার দিলে থাকবে, অন্তত ওই মুমিন বান্দা সে কখনো কোনো অপরাধ কাজের সাথে জড়িত হবে না। এই জন্য আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, আমার মুমিন বান্দাদের অন্তর থরথর করে কাঁপতে থাকবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। প্রখ্যাত তাবিঈন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈ। তিনি এমন একজন আলেম, এমন একজন তাবিঈ ছিলেন, এমন একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বান্দা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তিকাল করেন। মারা যাওয়ার পর ওই জামানার একজন আলেম স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার জান্নাতে বিচরণ করতেছেন, আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামতে বিচরণ করতেছেন। সুবহানাল্লাহ। ওই আলেম স্বপ্নে দেখে তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে হুজুর, আল্লাহ তাআলা আপনাকে কত উত্তম জান্নাতটাই না দান করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আরে আমাকে আল্লাহ যে জান্নাত দান করেছে, ওই যে আমার বাড়ির সামনে যে কামার, ওই কামারের জান্নাতটা আমার জান্নাতের চাইতে অনেক উত্তম এবং অনেক সুন্দর। সুবহানাল্লাহ। ওই আলেমের ঘুম ভেঙে গেল। কিভাবে সম্ভব? একজন জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আলেম, তার জান্নাতের চাইতে নাকি একজন কামারের জান্নাত অনেক উত্তম এবং সুন্দর, এটা কিভাবে সম্ভব? তার ঘুম ভেঙে গেল। ওই আলেম ওই কামারের বাড়িতে চলে গেলেন। কামারের বাড়িতে চলে গিয়ে কামারের স্ত্রীকে বলতেছেন, ও বোন আমার, পর্দার আড়াল থেকে হলেও আমাকে কিছু তথ্য দাও, আমাকে কিছু উত্তর দাও, আমার প্রশ্নের কিছু উত্তর দাও। যে তোমার স্বামী কামার ছিল, কিন্তু আল্লাহ তাআলা তোমার স্বামীর উপর সন্তুষ্টি হয়ে, তোমার স্বামীর উপর খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে যে জান্নাতটা দান করেছে, ওই যে বিখ্যাত একজন ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করেছেন, তার জান্নাতের চাইতে তোমার স্বামীর জান্নাতটা অনেক বড় এবং উত্তম। মহিলা পর্দার আড়াল থেকে বলে যে হুজুর, আমার স্বামীর এমন কোনো গুণ আমার জানা নাই। আমার স্বামী একজন মূর্খ লোক ছিল, কামার ছিল, লোহা পিটায় তিনি দিন মজুরি করত, দিনে ইনকাম করত, আমাদের পরিবার পরিচালনা করত। এমন কোনো গুণ আমার স্বামীর আমার জানা নাই। তবে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো, আমার স্বামী দিনের বেলা তীব্র গরমের কারণে কাজ করতে পারতো না, রাতের বেলায় কাজ করত। রাতের বেলা যখন আমার স্বামী কাজ করত, তো আমাদের বাড়ির সামনে একজন আলেম, একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক,
তার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক। আল্লাহ তাআলা ওনাকে যেমন ইলম দান করেছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে তেমন ধন সম্পদও দান করেছেন, স্বাবলম্বী করেছেন। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি ওনার সাদের মধ্যে নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কুরআনুল কারীমে তেলাওয়াত করত। এই দৃশ্য আমার স্বামী দেখে দেখে কান্না করে দিত, কান্না করতো আর আল্লাহকে বলতো, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে আপনি এমন সম্পদ দান করেন নাই। যদি আল্লাহ আমাকে সম্পদ দান করতেন, যদি আমাকে স্বাবলম্বী দান করতেন, তাহলে আল্লাহ আমারও ইচ্ছা হয় যে আমি ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির মতন আপনার আমল করি, আপনার সামনে আমি সারা রাত আমি নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত করি। ওগো আল্লাহ, আপনি তো আমাকে এমন সম্পদ দান করেন নাই, আমি দিনে ইনকাম করি, আমার পরিবার পরিচালনা করি। ওগো আল্লাহ, যদি ধন সম্পদ আমাকে দান করে দেন, তাহলে আমারও ইচ্ছা হয় আমিও যেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির মতন আমি কোরআন তেলাওয়াত করে রাত কাটাই দিতাম। এই কথা বলে বলে আমার স্বামী কান্না করত, আমার স্বামী কান্না করত। 2 নাম্বার গুণ হলো, দিনের বেলা যখন দোকানে ব্যবসা করত, বেচা কিনা করত, যখন মুয়াজ্জিন আজান দিত, নামাজের জন্য মুয়াজ্জিন আজান দিত, আজান শোনা মাত্র সঙ্গে সঙ্গে আমার স্বামী দোকানটা বন্ধ করে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা হয়ে যেত। এই 2টা গুণ ছাড়া এমন কোনো গুণ আর আমার জানা নাই। আলেম বলেন যে এই 2টা গুণের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর উপর সন্তুষ্টি হয়ে রাজি হয়ে আল্লাহ আপনার স্বামীকে এমন উত্তম জান্নাত দান করেছেন, যে জান্নাত ওই যে জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিও দান করেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ বলেন মুমিন বান্দার প্রথম গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তো মুমিন বান্দার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়, তো মুমিন বান্দার অন্তর থরথর করে কাঁপতে থাকে। কেন কেন? এই জন্য, কারণ মুমিন বান্দা জানে যদি আমি কোনো গুনার কাজ করি, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু জানবে একজন, তিনি হলেন আমার আল্লাহ। 2 নম্বর গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দার সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তো মুমিন বান্দার ঈমান বেড়ে যায়, মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই বিষয়টা কাফেররা ভালো করে জানতো। তো তেলাওয়াত শ্রবণ করলে যে মুমিনদের ঈমানি পাওয়ার বেড়ে যায়, এই জন্য কাফেররা নিয়ম করলো যে লা তাসমাউ লিহাদাল কুরআন, সাবধান, মুহাম্মাদের জবান থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা যাবে না। কারণ তারা এটাও জানতো, যদি কোনো কাফের সেও যদি কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে, তাহলে তার অন্তর থেকে কুফরি দূর হয়ে যায়, তার অন্তরে ঈমানের নূর প্রবেশ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম যুগে তিনি ঈমান গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। মুসআব ইবনে উমাইর তিনি দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, দূর থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে অন্তরে মজা, তৃপ্তি আসে না, প্রশান্তি জাগে না। মুসআব ইবনে উমাইর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর দূর থেকে নয়, এখন থেকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। এরপরের দিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায় কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। নবীজি মুসআবকে ডাক দিয়ে বলে, ও মুসআব,
আমি কিন্তু ভালো করেই তোমার পরিচয় জানি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে কিভাবে চিনেন? তো নবীজি বলেন, তুমি অমুক ধনাঢ্য ব্যক্তির ছেলে, তোমার বাবা অমুক ধনাঢ্য লোক, তুমি অমুক পরিবারের ছেলে, তুমি সন্তান, তোমার নাম মুসআব ইবনে উমাইর। মুসআব বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি ঠিকই চিনেছেন, আপনি ঠিকই বলেছেন। নবীজি বলেন, ও মুসআব, আমি এটাও জানি যে তুমি দূর থেকে আমার জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনো। আল্লাহর নবী বলেন, ও মুসআব, এখন থেকে দূর থেকে নয়, তুমি আমার কাছ থেকে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবাই। ও মুসআব, আমি তোমাকে দাওয়াত দিতেছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আর আমার পাশে বসে, আমার নিকটে বসে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করো। সুবহানাল্লাহ। নবীজির এক কথার কারণে মুসআব ইবনে উমাইর বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেছেন যে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে, আমি কি আপনার কথা অমান্য করতে পারি? আমি কি আপনার কথা পরিত্যাগ করতে পারি? এটা অসম্ভব। ওগো আল্লাহর হাবিব, আপনি এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। নবীজির এক কথায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কোনো কাফেরও শুনতো, তাহলে তার অন্তর থেকে কুফরি দূর হয়ে তার অন্তরে ঈমানের নূর ঢোকা শুরু করে দিত। সুবহানাল্লাহ। আর এই বিষয়টা কাফেররা ভালো করে জানতো, এই জন্য কাফেররা তারা নিয়ম করলো, লা তাসমাউ লিহাদাল কুরআন, সাবধান সাবধান, মুহাম্মাদের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা যাবে না, যদি শুনো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এভাবে তারা বাধা দিত। আজও যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তারা হলো ওই তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা হলো একজন মুমিন ইমানদারদের দ্বিতীয় নাম্বার গুণ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা সদা সর্বদা তাওয়াক্কুল করবে, ভরসা করবে একজনের উপর। তিনি কে? মুমিন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। এটা হলো মুমিন বান্দার 3 নম্বর গুণ। যারা প্রকৃত মুমিন, সফলকাম মুমিন, তারা কখনো কোনো মাজারের উপর ভরসা করতে পারে না, কোনো বাবার উপর ভরসা করতে পারে না। মুমিন বান্দা একজনের উপর ভরসা করবেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة। 4 নম্বর গুণ হলো যারা প্রকৃত ঈমানদার মুমিন, তারা নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে আদায় করবে। কেন আদায় করবে? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ঔষধ, যে নামাজ সমস্ত ফাহশা, অশ্লীল, খারাপ কাজ থেকে বান্দাকে বিরত রাখে। সুবহানাল্লাহ। মাদ্রাসার পাঠ্য কিতাব কালিয়ুবির মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন। 2 বন্ধু, একজনের নাম আব্দুল্লাহ, অপরজনের নাম আইসম। তো আইসমের আমল বড় সুন্দর, আখলাক বড় সুন্দর, তার চরিত্র বড় নির্মল। তো আব্দুল্লাহ আইসমকে দেখে দেখে বলেন যে, বন্ধু আইসম, তুমি নামাজ কিভাবে আদায় করো? তো এই প্রশ্ন শুনে আইসম বলতেছে যে, আব্দুল্লাহ, তুমি আমাকে হঠাৎ করে তুমি বলতেছো যে আমি নামাজ কিভাবে আদায় করি?
এই প্রশ্ন করার পিছনে কারণ কি? তো আব্দুল্লাহ বলতেছে যে বন্ধু আইসম, আমি জানি তোমার আমল বড় সুন্দর, তোমার আখলাক বড় সুন্দর, তোমার চরিত্র বড় নির্মল। আর এটা এই কারণে, যার নামাজ সুন্দর তার আমল সুন্দর, যার নামাজ সুন্দর তো তার আখলাক সুন্দর, যার নামাজ সুন্দর তো তার চরিত্র সুন্দর। এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি নামাজ কিভাবে আদায় করো। এই প্রশ্ন করার পরে আইসম বলে, বন্ধু আব্দুল্লাহ, তাহলে ভালো করে শুনো আমি নামাজ কিভাবে আদায় করি। আমি যখন নামাজ আদায় করার ইচ্ছা করি, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করার ইচ্ছা করি, আমি 2 ভাবে উজু করে নিই। কয়ভাবে? আর আমরা কয়ভাবে উজু করি? একভাবে উজু করি। কিন্তু আইসম বলে না না, আমি 2 ভাবে উজু করে নিই। প্রথমত আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত মুখ পা ধৌত করার মাধ্যমে আমি প্রথম উজু করি। আর দ্বিতীয় উজু হলো আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়। কখন জানি আমার রূহটাকে কব্জ করে নেয়, বের করে নেয়, কখন জানি আমার মালাকুল মাউত এসে যায়। এই আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর মহব্বত, ভালোবাসা, জান্নাতের আশা নিয়ে আমি আমার অন্তরকে পরিষ্কার করি। আমার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে আমি দ্বিতীয় ওযু করি। সুবহানাল্লাহ। এভাবে ওযু করে যখন আমি নামাজের জন্য যাই, নামাজে দাঁড়াই, আমি মনে করি আমি পুলসিরাতের ব্রিজের উপরে দাঁড়ানো আছি, আমার সামনে আল্লাহ দাঁড়ানো, পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম। আমি মনে করি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো সময় আমার রূহটাকে কব্জ করে নিতে পারেন, রূহটাকে বের করে নিতে পারেন। আমি এই ভয় নিয়ে যখন আমি নামাজে দাঁড়াই, আমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি মনে করি এটাই আমার জীবনের শেষ তেলাওয়াত, আর হয়তো আমি তেলাওয়াতের সুযোগ পাব না। যখন আমি আর রহমানির রহিম তেলাওয়াত করার সুযোগ পাই, আমি মনে করি আর হয়তো এটাই হয়তো আমার জীবনের শেষ তেলাওয়াত, আর হয়তো সামনে আর তেলাওয়াত করতে পারবো না। যখন মালিক ইয়াউমিদ্দিন বলার সুযোগ পাই, তখন আমি মনে মনে ভাবি হয়তো এটাই আমার জীবনের শেষ তেলাওয়াত, আর হয়তো আমি তেলাওয়াত করতে পারবো না, এখানে হয়তো আমার জীবনের সমাপ্তি ঘটে যাবে। এভাবে আমি 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করি। আমি এভাবে নামাজ আদায় করি। আব্দুল্লাহ বলে, বন্ধু আইসম, এই কারণেই তোমার আমল এত সুন্দর, তোমার আখলাক এত সুন্দর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে বান্দার নামাজ সুন্দর তার আমল সুন্দর, কারণ নিশ্চয়ই নামাজ অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বান্দাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেছেন, এই নামাজ আমরা পড়ি না, এই নামাজকে আমরা ছেড়ে দিই, নামাজ পড়ি না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন আনসারী সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে নতুন মুসলমান হয়েছে। তো ওই আনসারী সাহাবী তিনি নামাজ পড়েন কিন্তু অন্যায় করেন, নামাজ পড়েন অন্যায় করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার অমুক সাহাবী, আপনার অমুক আনসারী সাহাবী, সে নামাজও পড়ে আবার গুনার কাজও করে, সে নামাজ পড়ে আবার অন্যায়ও করে। নবীজি বললেন, তার নামাজ ঠিক হতে দাও। সে কেরাত, রুকু, সেজদা, বৈঠক সব ঠিক, শুদ্ধভাবে নামাজ আদায় করে, তারপর নবীজি বলছেন যে তার নামাজ ঠিক হতে দাও। তো
তার নামাজে ভুলটা ছিল কি? কিছুদিন যাওয়ার পর তো একবার দেখা গেল ওই আনসারী সাহাবী সে নামাজ পড়ে কিন্তু অন্যায় কাজ করে না, নামাজ পড়ে ঠিক কিন্তু কোনো গুনার কাজ করে না। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী সাহাবী এখন সে নামাজ পড়ে ঠিকই কিন্তু গুনার কাজ করে না, আগের মতো সে এখনো নামাজ পড়ে, আগে যেমন কুরআনুল কারীম তেলাওয়াত করত, কেরাত পড়ত, বৈঠক করত, রুকু সেজদা করত, ঠিক এখনো ওইভাবে কেরাত পড়ে, বৈঠক করে, রুকু সেজদা করে, শুদ্ধভাবে নামাজ আদায় করে, তাহলে তার নামাজে ঠিক হলোটা কি? অতঃপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুকুন সুস্তি নামাজি পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ঔষধ, যে বান্দার নামাজ ঠিক, যে বান্দা নামাজ সুন্দরভাবে আদায় করবে, খুশুর সাথে নামাজ আদায় করবে, তো ওই নামাজ ওই বান্দাটাকে সমস্ত খারাপ কাজ, ফাহশা কাজ, গুনার কাজ থেকে বান্দাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আর আমরা এই নামাজ ছেড়ে দিই, নামাজ আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজ আদায় করার তৌফিক দান করুন, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হেফাজত করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলেন, যারা আমার প্রকৃত মুমিন বান্দা, যারা আমার সফলকাম মুমিন বান্দা, তাদের মধ্যে 5টি গুণ থাকবে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তরে আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। এটা এই জন্য, কারণ মুমিন বান্দা জানে, আমি যদি কোনো গুনার কাজ করি, আমি যদি কোনো অন্যায় কাজ করি, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু দেখবে একজন, তিনি কে? আমার গুনার কাজটা দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু দেখবে একজন, তিনি হলেন আমার আল্লাহ। আর এই বিষয়টা যে বান্দার অন্তরে থাকবে, ভিতরে থাকবে, আর যাই হোক, সে অন্তত কোনো গুনার কাজের সাথে সে জড়িত হবে না, লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তো মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যাবে, মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। 3 নম্বর হলো, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন বান্দা সব সময় সদা সর্বদা তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আমরা তাওয়াক্কুল করি কার উপর? আমরা ভরসা করি আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করতে হবে, সব কিছু চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? চাওয়ার জন্য কোনো মাজার দরকার নাই, কোনো মাজারে চাইতে হবে না, কোনো বাবার দরবারে যেতে হবে না। আপনি আল্লাহর কাছে চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনার সবই দান করবেন। সুবহানাল্লাহ, এমন এক দয়াময় আল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং
4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহর মুমিন বান্দা, প্রকৃত মুমিন বান্দা, তারা নামাজ আদায় করবে, নামাজ কিয়াম করবে, 5 ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথে আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। 5 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা মুমিন বান্দাকে যা দান করে সে তার থেকেই খরচ করে, আল্লাহর পথে সে দান করে, খরচ করে, এবং হালাল পন্থায় হালাল তরিকায় সে উপার্জন, সে রুজি ইনকাম করে। এটা হলো 5 নম্বর গুণ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় ইহসান, আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান মুমিন বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আমাদের উচিত হলো যে মুমিন বান্দার যে 5টি গুণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই গুণগুলো ভালো করে আঁকড়ে ধরে আমরা আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই সন্তুষ্টি তখনই অর্জন করতে পারবো যখন আমাদের ভিতরে কোরআন হাদিসের ইলম থাকবে। যদি কোরআন হাদিসের ইলম না থাকে, অন্তত হক্কানি আলেমদের মহাব্বত, ভালোবাসা, তাদের অনুসরণ অনুকরণ আমাদের অন্তরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কোরআন হাদিসের ইলম জানি না, যে আমরা কোরআন থেকে যে আমরা কোরআনের তাফসির জেনে, কোরআনের ব্যাখ্যা জেনে যে আমরা আমল করব, এই যোগ্যতা তো আমাদের নাই। তো আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদের অনুসরণ অনুকরণ। যখন আমরা তাদের অনুসরণ অনুকরণ করব, তখনই আমরা হকের উপর অটল অবিচল থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি নিজের মন গড়া আমরা জীবন জিন্দিগি পার করি, নিজের মন গড়া মতো আমরা নিজের জীবনকে পরিচালনা করি, তাহলে নিজের অজান্তি আমরা জাহান্নামের পথে আমরা রওনা হয়ে যাব, আমরা জাহান্নামবাসী হয়ে যাব। নিজের অজান্তি শয়তান আমাদেরকে, আমাদের নিজেদের অজান্তি আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিবে। এই জন্য আমাদের অন্তরে হাক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তাদের অনুসরণ অনুকরণ মহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের অনুসরণ অনুকরণ মহাব্বত অন্তরে থাকলে কি লাভ? এটা বোঝানোর জন্য বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক বান্দার ঘটনা। একদিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ওগো আমার পয়গম্বর মুসা, অমুক এলাকায় আমার এক বান্দা, সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। ওগো আমার পয়গম্বর মুসা, আপনি যান ওই আমার বান্দাটাকে কাফন দাফন করে গুরুস্থানে দাফন করে আসেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুসা চলে গেলেন, গিয়া দেখলেন ওই যে আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। অন্ধকার রাত্রিতে একটি লার জ্বালাই দিলে যেমন অন্ধকারকে আলোকিত কইরা পালায়, ওই আল্লাহর বান্দার চেহারার নূরগুলো ওই অন্ধকার রাত্রির লাইটের নেই ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ওই আল্লাহর বান্দাকে কাফন দাফন করে গুরুস্থানে দাফন করে এলাকার মানুষদেরকে, সমাজের মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও এলাকার মানুষ, ওই যে আল্লাহর বান্দাটা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওই আল্লাহর বান্দাটা তার ইজ্জত সম্মান আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ছিল। সে আল্লাহর পেয়ারা একটা বান্দা ছিল, সে আল্লাহর পরহেজগার একটা বান্দা ছিল। এবার তোমরা বলো, তোমাদের মাঝে তার ইজ্জত সম্মান কতটুকু পরিমাণে ছিল? এই কথা বলার পর এলাকার মানুষ ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, ওই যে আল্লাহর বান্দাটা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, সে আমাদের সমাজে সবচাইতে একটা বাজে লোক ছিল, সে আমাদের সমাজে সবচাইতে একটা খারাপ লোক ছিল। এমন কোনো গুনাহ নাই যে সে ওই গুনার কাজে সে লিপ্ত থাকতো না। এই কথা বলার পর
আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক আল্লাহ, কোন নেক আমলের বিনিময়ে, কোন নেক কাজের বিনিময়ে আপনি আপনার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দুনিয়ার জমিন থেকে আপনি আপনার বান্দার চেহারাটারে নূরে নূরান্বিত কইরা আল্লাহ আপনার বান্দাকে আপনার জান্নাতবাসীদের খাতায় তার নামটা উঠাই নিছেন। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর মুসা, ওই যে আমার বান্দাটা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তার কয়েকটা হালতের কারণে, তার কয়েকটা কথার কারণে, তার কয়েকটা আমলের কারণে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ কইরা দুনিয়ার জমিন থেকে আমি আমার বান্দার চেহারাটারে নূরে নূরান্বিত কইরা আমি আল্লাহ আমার বান্দাটার নাম আমার জান্নাতবাসীদের খাতায় উঠাই নিছি। সুবহানাল্লাহ। ওগো আমার পয়গম্বর মুসা, ওই যে আমার বান্দাটা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বান্দাটা রাতের গভীরে আমি আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ, ওগো মালিক, আমি নিজে নেককার নই, কিন্তু যারা নেককার তাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। ওগো আল্লাহ, আমি নিজে বদকার, কিন্তু যারা বদকার তাদেরকে আমি ঘৃণা করি। আল্লাহ, আমি নিজে নেককার নই, কিন্তু যারা নেককার তাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। ওগো আল্লাহ, যারা বদকার তাদেরকে আমি ঘৃণা করি। আল্লাহ, আমার অন্তরে নেককার লোকদের মহব্বত ভালোবাসা আছে। ওগো আল্লাহ, যারা বদকার তাদের ঘৃণা আমার অন্তরে আছে। ও পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ যদি আমার মতন গুনাহগার বান্দাকে আপনার জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন, তাহলে আল্লাহ আপনার তো কোনো লাভ হবে না। আমার দিয়ে দেন, তাহলে আল্লাহ আপনার তো কোনো লস হবে না। আমার মতন গুনাহগার বান্দার গুনাহগুলা মাফ করে যদি আল্লাহ আপনার জান্নাতটা আমারে দান করে দেন, ওগো আল্লাহ, আপনার গফফার নামের ইজ্জতের শান রক্ষা হবে। ও পৃথিবীর মালিক আল্লাহ, ওগো মালিক, অতএব আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ কইরা আল্লাহ আপনি আমাকে জান্নাতের মালিক বানায়া দেন। আল্লাহ বলেন, ওগো আমার পয়গম্বর মুসা, ওই যে আমার বান্দার কয়েকটা হালত, সে হায়াতের জিন্দেগিতে নেককার লোকদেরকে, আলেমদেরকে মহব্বত করেছে, আর যারা বদকার তাদেরকে ঘৃণা করেছে। নেককার লোকদের মহব্বত ভালোবাসা অন্তরে ছিল বিদায়, আর বদকার লোকদের ঘৃণা অন্তরে ছিল বিদায়। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ কইরা দুনিয়াতে তার চেহারাটারে নূরে নূরান্বিত কইরা আমি আল্লাহ আমার এই বান্দাটার নাম আমার জান্নাতবাসীদের খাতায় উঠায় নিছি। চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মুমিন বান্দাদের যে প্রকৃত মুমিন, সফলকাম মুমিন, যে 5টি আলামত, 5টি গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।